প্রিয় ছাত্রছাত্রীরা, আজকে আমি তোমাদের কেবিএর মাধ্যমে ক্লাস 7-এর ভূগোলের যে সমস্ত প্রশ্নগুলো দেওয়া হয়েছে থার্ড সামেটিভের জন্য, অর্থাৎ তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের জন্য 2025 সালের রায়মার্টিন প্রশ্নবিচিত্রা স্কুল নম্বর 11, পেজ নম্বর 320, সেখানে যে সমস্ত প্রশ্নগুলো আছে সমস্ত প্রশ্নের উত্তর আমরা আলোচনা করবো আজকে এই ভিডিওর মাধ্যমে। তোমরা ভিডিওটা শুরু থেকে শেষ অবধি অবশ্যই দেখবে এবং চ্যানেল যদি নতুন থাকে অবশ্যই তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে পরবর্তী স্কুলগুলো প্রশ্ন উত্তর পাওয়ার জন্য। আচ্ছা, এখানে পরবর্তী স্কুল নেই, কারণ থার্ড সামেটিভের 11টা স্কুল ছিল। তো এর আগের যে স্কুলগুলো ছিল সেগুলোর প্রশ্ন তোমরা আমাদের প্লেলিস্ট থেকে পেয়ে যাবে, সেখানে তোমরা পেয়ে যাবে সেই প্রশ্নগুলো, সেখান থেকে তোমরা অবশ্যই দেখে নিও। আর এই প্রশ্নতে পিডিএফ তোমরা পরবর্তীতে আমাদের টেলিগ্রাম চ্যানেল থেকে পেয়ে যাবে। ডিসক্রিপশনে আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দিয়ে দেওয়া হয়েছে, সেখানে যুক্ত হয়ে যাবে, তাহলে পরবর্তীতে তোমরা পিডিএফগুলো সেখান থেকে পেয়ে যাবে। তো আজকে আমরা আলোচনা করবো এই 11 নম্বর স্কুলের প্রশ্নোত্তরগুলো। এখানে দেখো 16টা প্রশ্ন দেওয়া হয়েছে, 1 নম্বর করে দেওয়া হয়েছে 16 নম্বর। একের দাগে কী বলা হচ্ছে দেখো, সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো। একের দাগের 1, পৃথিবীর কক্ষপথটি হলো, সেটা এখানে হবে অপশান বি, অর্থাৎ উপবৃত্তাকার। এর পরবর্তী প্রশ্ন, ভারতের প্রমাণ দ্রাঘিমা রেখার মান হলো, এখানে তোমাদের হবে 82 এখানে হবে, এটা হবে অপশান এ হবে সঠিক উত্তর, কারণ এটা হচ্ছে 82°30' পূর্ব। এর পরবর্তী প্রশ্ন কি, পারদ ঘটিত রোগটির নাম হলো, পারদ ঘটিত রোগ হলো মিনামাটা, অপশান বি। এর পরবর্তী প্রশ্ন, অবিয়োজিত একটি পদার্থ হলো কাগজ, কাপড়, শাকসবজি, প্লাস্টিক, তাহলে অপশান ডি হবে সঠিক উত্তর, প্লাস্টিক। পরবর্তী প্রশ্ন, পৃথিবীর আবর্তন বেগ সর্বাধিক হয়, তো এটা কী হবে, এখানে তোমাদের হবে নিরক্ষরেখা, অপশান বি। এর পরবর্তী প্রশ্ন, বায়ু শীতল হলে বায়ুর চাপ কী হয়, বাড়ে, অপশান বি। এরপরে আছে উচ্চ প্রবাহে নদীর কাজ, সেটা হবে কি, ক্ষয়, অপশান সি। রুড় অঞ্চলের প্রধান খনিজ সম্পদ হলো কয়লা, অপশান এখানে হবে এ। এরপরে আছে জনঘনত্ব সর্বাধিক হয়, এখানে হবে তোমাদের সমভূমি অঞ্চলে। পরবর্তী প্রশ্ন, 10 দাগের প্রশ্নে বলা আছে ইউরোপের রুটির ঝুড়ি বলা হয়, সেটা হবে অপশান ডি, অর্থাৎ ইউক্রেনকে। এর পরবর্তী প্রশ্ন কী আছে দেখো, হাজার হ্রদের দেশ হলো, সেটা হবে এখানে ফিনল্যান্ড, অপশান ডি। এর পরবর্তী প্রশ্ন, আলপস পর্বত অঞ্চল থেকে সৃষ্ট নদীটি হলো, এখানে দেখো যে প্রশ্নগুলো আছে এটা এখানে অপশান বি রাইন হবে। তো এই প্রশ্নটা একবার তোমরা দেখে নিও তোমাদের ক্লাস টিচার থেকে, অর্থাৎ ভূগোলের যে টিচার থেকে এই প্রশ্ন উত্তরটা একবার দেখে নিও। পরবর্তী প্রশ্ন, প্রদত্ত কোনটি মাটি দূষণের সঙ্গে যুক্ত, তো এখানে দেখো শিল্পায়ন, নগরায়ন, আধুনিক কৃষিকাজ, তো এখানে অপশান ডি, অর্থাৎ সবকটি ঠিক। এর পরবর্তী প্রশ্ন কি, সেটা এখানে বলা আছে যে পৃথিবীর বৃহত্তম বনভূমির নাম, সেটা হবে তৈগা, অপশান বি। এর পরবর্তী প্রশ্ন, ইউক্রেনের চেরনোবিল বিপর্যয় ঘটে 1986 খ্রিস্টাব্দে, তাহলে 1986 খ্রিস্টাব্দে। এর পরবর্তী প্রশ্ন আছে দেখো, চন্দ্রমাস হয় 29 দিনে, অপশান বি। তো এখানে দেখো যে প্রশ্নগুলো ছিল সেগুলো আমাদের হয়ে গেল। এর পরবর্তী প্রশ্ন কী আছে, তো দেখো এটা অ্যাকচুয়ালি 29 দিন নয়, এটা 29.5 তোমাদের সঠিক উত্তর হয়, বা 29.1 দিন, এটা একটা সঠিক উত্তর হয়। তো যেহেতু এখানে অপশানে আমাদের দেওয়া আছে এটা, তো 29টা তোমাদের সঠিক উত্তর হবে, এটাও তোমরা একবার ক্লাস তোমাদের ভূগোলের টিচার থেকে জেনে নিও। এর পরবর্তী প্রশ্নগুলো দেখো, এমসিকিউ যেগুলো ছিল সেগুলো হলো। এর পরবর্তী প্রশ্ন হচ্ছে 2 দাগের প্রশ্ন, সেটা এখানে বলা আছে দেখো, যে নিচের বিবৃতিগুলি ঠিক না ভুল লেখো। প্রথম প্রশ্ন, লন্ডন অববাহিকার প্রধান নদী হলো রাইন, এটা ভুল, কারণ এটা হবে টেমস। লন্ডন অববাহিকার প্রধান নদী টেমস। দুই নদীর মধ্যবর্তী স্থানের নাম ক্যানিয়ন, এটাও এখানে ভুল বলা আছে। জলদূষণের ফলে ফ্লুরোসিস রোগ হয়, এটা ঠিক বলা আছে। হল্যান্ড হলো পোলার ভূমির সবচেয়ে বড় প্রকল্প, এটা এখানে ভুল বলা আছে। পরবর্তী প্রশ্ন কি, মাউন্ট এভারেস্ট ভারতে অবস্থিত, এটা এখানে ভুল বলা আছে। এর পরবর্তী প্রশ্ন, উপযুক্ত শব্দ বসিয়ে শূন্যস্থান পূরণ করো। প্রথম প্রশ্ন 3 দাগের 1, হোয়াংহো সমভূমি ড্যাশ সমভূমির উদাহরণ, তাহলে হোয়াংহো সমভূমি এটা হবে তোমাদের পলিগঠিত বা নদী গঠিত সমভূমির উদাহরণ, পলিগঠিত সমভূমির উদাহরণ। পরবর্তী প্রশ্ন, ড্যাশ তারিখে সূর্য থেকে পৃথিবীর দূরত্ব সবচেয়ে কম হয়, সেটা হবে 3 জানুয়ারি তারিখে সূর্য থেকে পৃথিবীর দূরত্ব সবচেয়ে কম হয়। পরবর্তী প্রশ্ন, তিব্বত মালভূমি ড্যাশ মালভূমি, এটা হবে পর্বত বেষ্টিত মালভূমি, মালভূমি। পরবর্তী প্রশ্ন কি, ভারতের একটি অন্তর্বাহিনী নদী হলো লুনি। পরবর্তী প্রশ্ন, ঘোড়ার খুরের মতো দেখতে নদী বাঁকের অংশকে বলে, এটা হবে অশ্বক্ষুরাকৃতির হ্রদ, এখানে লিখে দিই অশ্বক্ষুরাকৃতি।
অশ্বক্ষুরাকৃতি হ্রদ বলে। এরপরে আছে 4 দাগের প্রশ্ন, একটি বা দুটি শব্দ উত্তর দাও। প্রথম প্রশ্ন, ইউরোপ মহাদেশের সর্বোচ্চ শৃঙ্গ কি? ইউরোপ মহাদেশের সর্বোচ্চ শৃঙ্গ, সেটা লিখবে কি? এলবুর্জ। এর পরবর্তী প্রশ্ন, পশ্চিমবঙ্গের কোন জেলাটির অধিকাংশ ব্লক আর্সেনিক দ্বারা ক্ষতিগ্রস্ত? মালদা, মুর্শিদাবাদ, মালদা, মুর্শিদাবাদ, তো এইভাবে লিখবে। পরবর্তী প্রশ্ন কি, নেদারল্যান্ডের কোথায় হিরে কাটা ও পালিশ করা হয়? সেটা হচ্ছে এখানে আমস্টারডাম। আমস্টারডাম। বিষুব কথার অর্থ কি? সমান দিন ও রাত। সমান দিন ও রাত বা সমান দিন রাত। ভি আকৃতি নদী উপত্যকা কী নামে পরিচিত? সেটা হবে গিরিখাত বা ক্যানিয়ন। গিরিখাত বা ক্যানিয়ন। 5 দাগের প্রশ্নগুলো 2 নম্বর করে দেওয়া হয়েছে। এখানে 4টে প্রশ্ন উত্তর করতে হবে, 8 নম্বর। 5টা প্রশ্ন আছে, 5টা প্রশ্নই আমরা আলোচনা করব পরবর্তী পেজে। তো প্রথম প্রশ্ন কী আছে 5 দাগের 1, লন্ডনকে পুনঃরপ্তানি বন্দর বলা হয় কেন? লিখবে লন্ডন বন্দরটি শুধুমাত্র ইউরোপ মহাদেশে নয়, সমগ্র পৃথিবীর অন্যতম বৃহৎ গুরুত্বপূর্ণ রপ্তানি বন্দর বা আন্তর্জাতিক বাজার। এশিয়া, আফ্রিকা ও ইউরোপের বিভিন্ন দেশের উৎপাদিত দ্রব্য সামগ্রী লন্ডন বন্দরে আমদানি হয়। ওইসব পণ্য সামগ্রী ও কাঁচামালসমূহ লন্ডন বন্দরের প্রক্রিয়াকরণ ও ক্রয় বিক্রয়ের পর আবার সেগুলি লন্ডন বন্দরের মাধ্যমে এশিয়া, আফ্রিকা, ইউরোপ, পশ্চিম এশিয়া, উত্তর ও দক্ষিণ আমেরিকা এবং ওশেনিয়ার বিভিন্ন দেশে রপ্তানি করা হয়। সে কারণে লন্ডনকে পুনঃরপ্তানি বন্দর বা মধ্যম বন্দর বা আড়তদারি বন্দর বলা হয়। তাছাড়া একসময় সমগ্র বিশ্বের বাণিজ্যের প্রধান কেন্দ্র ছিল এই লন্ডন মহানগর। সেজন্য লন্ডনকে সপ্ত সমুদ্রের বন্দরও বলা হয়। এর পরবর্তী প্রশ্ন কী আছে দেখো, সমচাপ রেখার বৈশিষ্ট্য লেখো। তাহলে সমচাপ রেখার যে বৈশিষ্ট্যগুলো দেখো, এখানে আমরা 7টা বৈশিষ্ট্য লিখেছি, সেগুলো লিখবে। এখানে 2 নম্বর দেওয়া আছে যেহেতু প্রশ্নটা, তো এটা তোমরা 3-4টে বৈশিষ্ট্য লিখবে। পরবর্তী প্রশ্ন, ইউট্রোফিকেশন বলতে কী বোঝো? যে পদ্ধতিতে কোনো জলাশয়ে রাসায়নিক পদার্থ, প্রধানত ফসফেট মেশার ফলে জলজ উদ্ভিদের বৃদ্ধি ঘটে এবং জলে অক্সিজেনের পরিমাণ হ্রাস পায় তাকে ইউট্রোফিকেশন বলে। মূলত ঘনবসতিযুক্ত অঞ্চল থেকে নির্গত বর্জ্য জলে প্রচুর পরিমাণে সাবান ও ডিটারজেন্ট থাকে, যার অন্যতম উপাদান হলো ফসফেট যৌগ। জলজ উদ্ভিদ সেগুলোকে পোষিদ্রব্য হিসেবে কাজে লাগায়, ফলে জলে আগাছা ও শৈবাল বৃদ্ধি পায়। এতে জলে O2 হ্রাস পায় ও CO2 বৃদ্ধি পায়। ফলস্বরূপ জলজ প্রাণী ও উদ্ভিদ মারা যায় এবং জলাশয় ভরাট হয়ে অগভীর জলাভূমিতে পরিণত হয়। পরবর্তী প্রশ্ন, পর্বতবেষ্টিত মালভূমি কাকে বলে? সেটা লিখবে। বৈশিষ্ট্য হলে একটা বৈশিষ্ট্য লিখবে, উদাহরণ লিখবে। মিশ্র কৃষি কাকে বলে সেটা লিখবে। এর পরবর্তী প্রশ্ন কী আছে দেখো, সেখানে বলা আছে 7 দাগের 1, লন্ডন আহ্বায়িকার প্রাকৃতিক পরিবেশ সম্বন্ধে লেখো। তা ভূপ্রকৃতি, নদ নদী, জলবায়ু, মৃত্তিকা এবং স্বাভাবিক উদ্ভিদ, এগুলোর পয়েন্ট করে লিখবে। এরপরে আছে দেখো, নদী দ্বারা সৃষ্ট যে কোনো দুটি ভূমিরূপে সচিত্র বিবরণ দাও। তোমরা এখানেও এটা আমরা লিখেছি মিয়ান্ডার এবং বালুচর বা নদীদ্বীপ। পরবর্তী প্রশ্ন, ইউরোপ মহাদেশের সমৃদ্ধির কারণগুলি আলোচনা করো। তাহলে ইউরোপ মহাদেশের সমৃদ্ধির কারণগুলো প্রথম লিখবে, কেন্দ্রীয় অবস্থান, অনুকূল জলবায়ু, সামুদ্রিক ও উপদ্বীপীয় অবস্থান, ভগ্ন উপকূলরেখা এবং কৃষিকাজ ও পশুপালন, খনিজ ও শক্তি সম্পদ এবং শিল্পোন্নতি ইত্যাদি পয়েন্ট করে এত অবধি লিখবে। পরবর্তী প্রশ্ন, মাটি দূষণের কারণগুলি আলোচনা করো। তো মাটি দূষণের কারণ বা উৎসগুলিকে দুভাগে ভাগ করা যায়, যথা 1 নম্বর প্রাকৃতিক কারণ, দ্বিতীয় হচ্ছে অপ্রাকৃতিক কারণ। প্রাকৃতিক কারণের মধ্যে পড়ে মাটি ক্ষয় থেকে দূষণ, অগ্নুৎপাত থেকে দূষণ, এবং অপ্রাকৃতিক কারণের মধ্যে পড়ে কি নগরায়ন থেকে দূষণ, বর্জ্য পদার্থ থেকে দূষণ, রেশন পদার্থ থেকে দূষণ, কৃষিকাজ থেকে দূষণ এবং কারখানা থেকে দূষণ। এর পরবর্তী প্রশ্ন কি 5 দাগের, এটা স্পেলিং ঠিক করবে। উষ্ণতা ও বৃষ্টিপাতের আঞ্চলিক তারতম্যের ভিত্তিতে ইউরোপকে কয়টি জলবায়ু অঞ্চলে ভাগ করা যায়? তো দেখো, 6টি জলবায়ু অঞ্চলে ভাগ করা যায়, সেই নামগুলো এখানে তোমরা লিখতে পারো, বা শুধু 6টি জলবায়ু অঞ্চলে ভাগ করা যায় লিখতে পারো, শুধুমাত্র এই নামগুলো লিখে দিলেও হবে। এবং পরে আছে কি, যে কোনো দুটি সম্বন্ধে সংক্ষেপে আলোচনা করো। তো দেখো, প্রথম একটা আমরা লিখলাম ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চল, তার অবস্থান, বৈশিষ্ট্য এবং স্পেলিং ঠিক করে। এটা উষ্ণতা, বৃষ্টিপাত। এবং পরবর্তী যেটা আছে তুন্দ্রা জলবায়ু অঞ্চল, তার অবস্থান, বৈশিষ্ট্য এবং উষ্ণতা। এটা উষ্ণতা হবে, বৃষ্টিপাত এবং তুষারপাত ও তুষার ঝড়, এগুলো লিখবে, তাহলে এই প্রশ্ন উত্তর হয়ে যাবে। তাহলে দেখো, আমাদের এখানে যে প্রশ্নগুলো ছিল সেগুলো আমরা আলোচনা করলাম। তো এখানে আমাদের ম্যাপ পয়েন্টিং ছিল, সেটা এখানে আনা হয়নি বইয়ের যে পেজের ছবিটা। তো এখানে লাস্টে আমাদের মনে হয় একটা ম্যাপ পয়েন্টিং ছিল, সেটা আমরা করিনি, আর বাকি সমস্তটা উত্তর আমরা আলোচনা করে দিয়েছি এই ভিডিওর মাধ্যমে।
তোমাদের যদি সামান্যতম উপকার এসে থাকে ভিডিওটা অবশ্যই লাইক করবে। এটা ছিল ক্লাস 7-এর ভূগোলের 11 নম্বর স্কুলের প্রশ্ন উত্তর। ম্যাপ পয়েন্টিং বাদ দিয়ে সমস্ত প্রশ্ন উত্তর আমরা আলোচনা করলাম আজকে এই ভিডিওর মাধ্যমে। তোমাদের যদি সামান্যতম উপকার এসে থাকে ভিডিওটা অবশ্যই লাইক করবে, বেশি বেশি করে বন্ধুদের সাথে শেয়ার করবে। এবং পরবর্তী যে স্কুলগুলো আছে, পরবর্তী স্কুল তো নেই, এখানে 11টা স্কুল ছিল থার্ড সামেটিভের জন্য। তো তোমরা যারা এখন আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। থ্যাংক ইউ, থ্যাংকস ফর ওয়াচিং।